কিতরা এখন গফরতা হে উবাইবা দুজনে মুলাকাত হয়ে যাব ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম এক অন্যর গফর দোয়া কুশল বিনিময় মত বিনিময় হইব সালামর মাধ্যমে আমরা অনমাত কথা শুরুর আগে করি সালাম ই আমল আছে না নি আমরা আচ্ছা হোক আপনারা ও মাইক চালাইবার আগে আপনারা লগে হইলার মাতখান আমার কিতে হইছে সালাম হইছে আল্লাহ ফরমাইন একা অন্য ডাক দি আঠাইবা সুবহানাকাল্লাহুম্মা হইয়া আর একা অন্য মাত কথা মাতিবা সালাম হইয়া ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাত কথা মাতিয়া যে সময় দুইজন দুই হতে যাইবা তখন একজনে আরো জনে কইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমরার জান্নাতি বানাইলা যদি হোক সুবহানাল্লাহ বন্দারে দুনিয়া যেভাবে তুমি গঠন করে আইবাই কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন ইবনে মাজার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রিওয়ায়াত আয় আল্লাহ ফরমায় যারা তুমি জীবন অতিবাহিত করবাই বলা তুমি মরবাই এলা তুমি মরবাই বলা তুমি হাসরের ময়দানে উঠিবাই যে স্ট্যাটাসে হাসরের ময়দানে উঠিবাই সেই স্ট্যাটাসে তোমার বিচার হইব আর বিচারের পাল্লা যদি খাড়া হওয়া লাগে তাহলে বিচারের পাল্লার দুই গুরু মানুষের বেলা হিসাব ফয়সালা করা হইব এক গুরু মানুষ যারা দুনিয়াত আল্লাহরে চিন উপাইছে না এর আর গুনাহ হিসাব লওয়ার দরকার নাই এর ডাইরেক্ট ফেইলর লিস্ট নাম হে তার সুজা বাম্মুকা আরেক গুরু মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর ওলা মুহিব বলা করিব বনিয়া গেছে যে করিব বনিয়া যাওয়ার কারণে আল্লাহ পাকে তার ব্যাপারে আর আলা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আমার এক গুরু বান্দা যারার ব্যাপারে কিয়ামতের দিন আমি পাল্লা উঠাইতাম নাই অর্থাৎ বিগাইরে হিসাব বেলা হিসাব এরারে আল্লাহ মাফ করে দিবা লাগি আমরা আল্লাহর দরবারও কুজিতে আমরা কুজি ওখান ও আদখিলাল জান্নাতা বিগাইরি হিসাব দুয়ারে শব্দ আছে নানি এখানে বুঝি আর না বুঝি ইয়াদ হোক আর না হোক দিলের লোকে ফিট রাখবা ওখান আল্লাহ বেগাইরে হিসাব আমারে মাফ করে দিও এক গুরু মানুষ আল্লাহর করিব আর এক গুরু মানুষ উদ্রতর মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুরবত লইতো হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে আমরা দুরূদ শরীফ পড়িলাম আমরা গুরু শরীফ কইলাম যে গুরু শরীফ কইলাম না বড় কমজোরি দেখাইলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইতরা দুরূদের পাঠ দুইটা একটা সালাত আর একটা সালাম যে মানুষের সালাত আদায় করে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে নবীজি তার জবাব দেন নবীজির উপরে সালাত আদায় করার কারণে দুরূদ পড়ার কারণে সওয়াবর মুস্তাহিক হয় আর যে নবীজির উপরে সালাম ফাটায় সওয়াব তো ফায় লোকে মদিনার সামনে ই উম্মতের জবাব ফাটায় লাগি আমরা দুরূদ পড়িমু সালাম পেশ করমু আমরা পড়ি নানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও যে সাল্লাম হই আমরা কোন হইল কি সালাম ফাটানি সাল্লি আলা হইয়া যখন হই এখানে হইল কি দরুদ ফাটানি দরুদ আর সালামে তখন ব্যবধান এক ব্যবধান হইলাম নম্বর 2 যে মানুষে খালি দরুদ ফাটায় সালাম ফাটায় না সেই মানুষে শুধুমাত্র সওয়াব পায় যে মানুষে দুরূদ ফাটায় লগে সালাম ফাটায় হে সওয়াব পায় লগে নবীজির জবাব পায় এখান তো শুনিলিস নম্বর 2 পয়েন্ট হইল যে মানুষে দুরূদ ফাটায় হে সওয়াব পায় আর হে খালি শুধুমাত্র সওয়াবর মুস্তাহিক হয় আর যে মানুষে দুরূদের লগে সালাম ফাটায় হে নবীজির করিব হয় সুবহানাল্লাহ লাগি আমরা নবীজির রওজায়ে থরর দারজে সব মানুষে গিয়া জিয়ারত করো না সালাতু হইয়া বন্ধ হইনা জিগাইবা কাইফুরি হযরত বাদে জিগাইবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওলা ফাটাইনা সালাতুর লগে সালাম ফাটাই খেলে আমরা ফাটাই আর খেলে নবীজির করি বইমু মাত্রা তোরা কঠিন যায় গিরে বা আপনার ইজাজত দিলে মারতাম ইজাজত দিলানি সারা খেলে আমরা সালাতুর লগে সালাম ফাটাই আর সালামের ফজিলত থাকলা সালাতুর ফজিলত থাকলা কেননা আমরা নবীজির যে সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সময় মালায়ে আলা
আর যেন গিয়া আর কোনো জায়গা নাই, কোনো খালা নাই, কোনো ফেজা নাই, সিদরাতুল মুনতাহার উপরের দরজা পর্যন্ত যে সময় নবীজিরে নিছেন, এবার বাদে আরো করিব যে সময় করছেন, আল্লাহর হাবিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার খালি আগ বাড়াইতে তখন এরকম উদনু ইয়া হাবিবি, আমার হাবিব আরো করিব, উদনু ইয়া হাবিবি, আমার হাবিব আরো করিব, উদনু ইয়া হাবিবি, আমার হাবিব আরো করিব। করিব করতে করতে যে সময় উম্মতর লাগিয়া মুসা দিতে 50-70 নমাজ বাদে খাটি করিয়া 45 ওয়াজ আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার রিকোয়েস্ট করিয়া 9 বার করে রিকোয়েস্টে 5 করে সময় 5 নং 45 সমানের বাদে আবু সাইসলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আবার যাও আর তোরা মাইনাস করিয়াও, আমি উম্মত কিলা চলই নিকান জানা আমার অভিজ্ঞতা আছে, 5 ওয়াক্ত পড়া বাক্কা হেরাম হইব পুরা আদায় করতে নাই। আমরা নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে জবাব কইছেন আবার ফিরিয়া গিয়া এই তোফা খমানে আল্লাহর কাছে এই রিকোয়েস্ট করা আমার শরম লাগে, এর লাগি আর আমি যাই না ফাসুত। এবারে দুই নবীর কথা বলা, একজনের শরমে ফিরিয়া যাইতরা না, আর ওজনে উম্মতে সুস্থি করবা করি আবার রিকোয়েস্টর মাত ছাড়িতরা না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হবিবরে কুশ করবার লাগি জানাই দেন আমার হবিব 50 দিন ঘুমাইয়া দিলা, ঘুমাইয়া আনলা, আর তোমার ভিতরে আবার ঘুরিয়া আবার লাগে লজ্জা লাগে। আগর এরা 50 ফড়িয়া যেতা পাইতা, তোমার এরা 5 ফড়িয়া ওতা পাইবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরো করিব যে সময় নবীজিরে করিয়া একবারে যেন জিবরাইলের পারমিশন নাই, যেন কিরামান কাতিবিনের পারমিশন নাই। আল্লাহ তান হাবিব আর মাহবুব দুই বড় যে সময় কথা করেন, সেই সেক্রেট কথাটারে কোরআন শরীফের ভাষায় কয় আওহা ইলা আবদিহি মা আওহা। নবী হলেও গোলামিয়তর সিফাতরে বেশি ভালো পাইছেন। আল্লাহ যারে ঘোষণা দিলেছেন গোলাম, এটারে বড় ফখরের সহিত বন্ধ হলে লইন, নবী হলে লইন যে বন মালিককে যে সময় আমার গোলাম কইবা, তখন অটোমেটিকলি বুঝা গেল এটা দিল থেকে বারোই আর আমার গোলামের স্বীকৃতি দিলা। যদি হই সুবহানাল্লাহ। মাঠটা আরো পুরা কঠিন করছে, তুলা সুজা করি আপনার ইজাজত আছে দেখিয়া। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আফন ছেলে, আপনারা জানেন নবীজির নাতি হযরতে ইবনে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আর এক বয়সী এক কলর খেলাধুলা হয়, আপুসের মধ্যে কিছু ফ্রিলি গপসপ কয়নি না হয় না, ওয়াল্লাহ ঘুমাই গেলা। আপুসের মধ্যে কিছু ফ্রিলি গপসপ হয়, সেই গপসপের মধ্যে থাকি আখতান হযরতে হাসনে ডঙ্গে ডঙ্গে কই দিছিলা, তুমিও তো ফুটানি কিতাল লাগি দেখাও, তুমি তাই না আমার বাপর গোলাম। অর্থাৎ নবীজির খেদমত গিয়া দিলা উমরে করইন, ওলা উমরের ছেলে ইবনে উমরে ওলা গিয়া তো নবীজির খেদমত করইন। ওখান নবীজির নাতিয়ে ডঙ্গে ডঙ্গে আখতা কইছইন যে তুমি তাই কিতা অত ফুটানি দেখাও, তুমি তাই না আমার বাপর গোলাম বা বাপর খাদিম। ওরুতা হিসাবে বয়স হিসাবে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটায় পুরা সেন্টিমেন্ট লইছে। বাপরে গিয়া বলছেন আব্বা জান, আজকে হযরতে আলীর ছেলে হাসনে কইলা আমরা তার নানার গোলাম। কথাটা শুনিয়া আমার কিছু চুটাইছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল ছায়া লোকের লোক ছেলের হাত ধরিয়া কইন বাবারে তুমি কও দৌড়িয়া যাও, আর দৌড়িয়া গিয়া কও আলীর ছেলে ফাতিমার দুলালের যে কথাখান ডঙ্গে ডঙ্গে কইছইন ওখানটা যদি লেখিয়া দিলাই, তাহলে ময়দানে মাহশরত আমরা আল্লাহর দরবারে ছুটিয়া যাইতে এক দলিল পেশ করমু, ওগো আল্লাহ তোমার হবিবর নাতি হবিবর গোলামির সার্টিফিকেট আমরারে দিলাইছো। আমার ভাইয়া আমি কোয়াত আসলাম দুই বড়র কথা, ফাউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নাজিল হল্লা ইশারায় মাত চলেন, নবীজি ইশারায় মাত লইতা, কিন্তু ইশারা ছাড়া যে যে জিনিস প্রকাশ্য আইছে সেই প্রকাশ্য জিনিসগুলা রেখর যে সময় আল্লাহ কথা শুরু করছেন তখন কইছেন আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত। এর বাদে কিতা পড়ি আমরা আসসালামু আলাইকা, ফুরা কুয়া
আইয়ুহান নবিয়্যু। প্রকাশ্য কথা যে সময় আইছে তখন নবীজিরে আল্লাহ পাকে কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ইনো আর কোন নবী নাই, মেরাজের সময় আর কোন নবী নাই। যদি নবী আর কেউ থাকতা তইলে নবী না কইয়া শব্দের মধ্যে আম্বিয়া আইলনে এখলা আমরা নবীজি সামনে আল্লাহ পাকে কইছেন সালাম হে নবী, অর্থাৎ আমার হবিব তোমার উপরে সালাম। যদি হই সুবহানাল্লাহ। লাগি নবীজি আসমান থাকি সালাম পাইয়া আইসন, আর হন থাকি সালাম লইয়া আইসন, আর আমরার কাছে ইসলাম বাটিয়া দিছেন। আর এই দুনিয়ার উম্মতরে জানাইয়া দিছেন আফসুস সালাম, হে উম্মত সালামর প্রচার করো, সালামর প্রচার করো, সালামর প্রচার করো। যে গুসা করছে তার গুসা জায়গার তাহক তুমি সালাম করো, গুসা 100 থেকে 50 থাইব। এ রাগও আছে তার রাগর অবস্থায় সালাম করো, সালামে আদাবি তার রাগ থামিব। যে তোমার লগে সম্পর্ক ছেদ করে তার লগে সম্পর্ক জুড়বার লাগি একমাত্র পন্থা হইল সালাম করো। সেই সালামে তার লগের সম্পর্ক ছেদ রে হরাইয়া সম্পর্ক যুক্ত করব। উম্মত নবীজি হুঁশিয়ারি দেন আর হয় উম্মত তুমি উন্নত আখলাক যদি পাইবার হয় তাহলে আমার ফর্মুলা হলো সিলমান কাতাআতা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এটা আমরার গ্রামও বেশি সমস্যা, এটা আমরার গ্রামও বেশি অভাব, এটা আমরার পথ ঘাট হইয়া বেড়াচরাত বেশি অভাব। যে বাড়ির খেউর বার করতে বেশি বড় ফতর দরকার ও বাড়ির বেটায় সবচেয়ে বেড়ি ফত খানোর এন্ট্রি করে। যে বাড়ির ফুলি বার করতে বড় গাড়ি খানাইলে বড় বালা 1 মাস বাদে তার দরকার। এই বাড়ির বেটারে যদি বের খান আদাত হরাও সকল ফইলে হে গোদা লইয়া খাড়া হয় আর কয় আমি জিন্দা থাকতে 1 ইঞ্চি সরতে পারবে না। আসিন না নাই এটা আমার হাবিব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন উম্মত 3 জিনিসের আমল লও। তোমার তন গ্রাম ও গৌরব দেশ হোক খাইশ হোক, তোমার তন সম্পর্ক সমাজ সব সুদার খুশগু আর জিন্দেগি হইব। সিলমান কাতাআতা যে তোমার লগে সম্পর্ক এড়াইয়া চলে, সম্পর্ক জুদাই চায়, সেই সম্পর্ক যে হরাইতে চায় তার লগে সম্পর্ক জুড়ো। হইলে মাত্র হইল নবীজির হদিস রে মনে করিয়া আমলও নিয়তে করতে লাগো, মতলবর নিয়তে নাই। মতলবর নিয়তে যে ওসি বেশ করি ঘুষ খাইন এরা বিয়ানে যে 20,000 টাকা দিয়া যে হেও বারইয়া আইতে খুব গালিয়ায় আসর বাদে যদি ফিরিয়া পাইতে এর বাদেও একটা মুস্কিয়া দি দিয়া সার বালা আসেননি আপনি দেশি রাখ ওই জিত্রা আপনার গালর হাড্ডি বার হয়ে যায় ওটা আলাইজ্জা মোলাইজ্জা কয় নাই আর মাথিন নাকি। কিন্তু অ্যাকচুয়ালি আখলাক মকসুদ নয়, মকসুদটা হইল গিয়া এগুলো তো জালিম। যদি আমি এই ব্যবহার না করি তাহলে আর কোন ফান্দ হারাইব 20-40 লইয়া যাইব। তে বাবা কমসে কম বোলা বাটি হল তা হোক, এই বোলা বাটি হলো নিয়ে হলে আমল করলে হইতো নাই। আমল করা লাগবো আমার নবীজি ফরমাইছেন যে সম্পর্ক ছেদ করে তার লগে সম্পর্ক যুক্ত রাখো। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা যে তোমার জুলুম বা নির্যাতন অত্যাচার করছে তারে তুমি মাফ করিয়া দেও। ই মাফ করে দেওয়া এটাও যেন মাটি আর তাই সইতে মা তৈল গীতা যেলা হইয়ার ব্যাপার ইলা সোজা নাই। আমল করাটা বড় কঠিন, যেলা হইয়ার ব্যাপার ইলা সোজা নাই। এক ঘটনা কই সংক্ষেপে এই হদিসের 2 নম্বর শব্দ গিয়া আমরা এক ঘটনা গেলাম। আপনারা দিয়ান আছে তো সারা যেন আপনারা কষ্ট হইব কোন জানি বলে মৌলী সাহেব বাদ দিলাম দেখবা হয়তো BMW গাড়ি ব্রেক মারতে লেট হইতে পারে, আবুলিশনে ব্রেক মারতে লেট হইতে পারে। তো কোয়া আসলাম যে এমন অবস্থা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর শব্দ এটা তফসির করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলের মধ্যে রইলা। জেলের মধ্যে রোয়ার লাগিয়া আরে হায় বড় বড় আলিম হকলর তো বড় বড় ইমতিহান থাকে। ও যে কয়েকদিন আগে সাইদি সাহেব মারা গেলা চিনেন তো সারাই। একজন মানুষ আসেন যে সরাসরি যে ওলা মারা গেলা দেখরা সরাসরি মানুষ দেখরা চামড়ার চৌকে ওলা একজন মানুষ আসেন নিজেন সাইদি সাহেব চামড়ার চৌকে ওলা ডাক্তারকে দেখছেন একজন আসেননি, একজনও নাই। ও আমরা খালি ফটো দেখি দেখি হায়রে মহব্বত হইছে। যে মহব্বতটা কিতা যে মহব্বত হইল এটা আল্লাহর কুরআনের ইজ্জত জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলত থাকার পরে যুদ্ধে আরাম জায়গা নেন না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলত থাকলাম। আর জেলত থাকতে তার উপরে ওলা কুড়া মারা হইল। এই কুড়া কিলা বুঝাইতাম আপনারা, ডান্ডা হইলে আপনারা বুঝাইবা।
লাঠি দি ডান্ডা মারা হইলে বুঝাইবা, কিন্তু পুরার শব্দ হইল গিয়া এখানে সংক্ষেপে বুঝুন জানি গুলা চালানি দেশলানি দেখছই গুলা যে ভাইজন দিয়ে আলো জ্বালা ভাইজন দিয়ে মারেন ওলা গুলানে মারেননি কোনো বড় লাঠি আগে কোপ গাড়ি খালা রশি থাকে, সেই রশিটা দি ডান্ডা মারেন চেট্টাত্তি পড়তো, এরবারে দৌড় দিত। ওইল গিয়া যে ফর্মুলা ওবাই চাপা আপনারা ওবাই দি চাপা ওয়াজ ওবাই থাকি চলে ওবাই দি চাপা যে বাই দি নাওড়া বাই ফানি ফোড়ে কলসর মুখ ওবাই দি থোয়া লাগে। আর নাই আস্তা 12 বছর পর্যন্ত যে খালি কলস নাওড়ার তোলে তৈয়া আইসো, নাওড়ার মুখে আর কলসর মুখে এক থাকে না, কলস বড়ি বলি ও ফর্মুলা ওয়াজ ওর যারা বই গেছো এরা যদি খালি উত্তর দক্ষিণ ইন্ডিকেটার মারার থাকো তাহলে ইন্ডিকেটারে গিয়া নিজেও কোনো বাজু লই যায় নাই, আর যেন বয়ান কতরা তানেও দিবাই শব্দ এই শব্দ চিল্লাইয়া ও আপনার হুজুরতে জিকাইও বাদে ওয়াজ মুখস্থ করা যায় না। ওয়াজ মানুষের পরিবেশের ভিত্তিতে মানুষের হুলুসের ভিত্তিতে আল্লাহ পাকে বক্তার মুখে দি হাজির করিয়া দে জুড়ে কই সুবহানাল্লাহ। দেখে আপনার ধ্যানটা আমি তো ভাল লাগে, আর সেই ভাল লাগাটারে আমি জেলা ভাল লাগের হিসাবে আমার দিল খুশি আপনার লগে মাতিয়ার বলে আপনারা কিতাব ভাল লাগাটারে নষ্ট করে লিবানি। তো কাজ আসলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কুলা মারা ওর খুব বেশ হরিয়া, আর কুলা মারনেওয়ালায় বেশ হরিয়া মারেন। এমনকি তানে যে সময় বাদশার দরবারও যে লর্দারও যে সময় বিচারের কাঠখোড়াত হাজির করা হইতো, তখন দেখা গেল কথা যে সেই হাজিরির আগে এত বেশি লঙ্গর লাগানি হয়েছে যে আটিয়া যাওয়া মুশকিল হয়ে গেছে। এমন অবস্থায় শরীরের বুঝও তো বাড়ি হয়েছে, যে বুঝ বাড়ি হওয়ার কারণে একবার মজলিস থেকে উঠিয়ে আদালতে যাইতে দেখা গেল যে আইন আর টাইম যে মাতো আসলা এই মাত তাকে হরি যাইবা, অর্থাৎ চেহারায় বুঝার যে আর কষ্ট বরদাস্ত না, মাত তাকে হরি যাইবা। অপোজিট সাইডে আর একটা সুর আসলো দীর্ঘদিন কুর সুর, তারে জেল হামানি হয় আর বার করিয়া দেওয়া হয়, বার হইয়া হারলেও ফিরিয়া চুরি করে, ফিরিয়া হারানি হয়, ফিরিয়া চুরি করে, ফিরিয়া হারানি হয়, ফিরিয়া চুরি করে। কথা করতে করতে দেশের সরকারে কইছে আর বার করে দেওয়া না, লাইফ টাইম তুমি জেল থাকতাই। ও লাইফ টাইম জেল আলায় বেটা হদার তাকে উঠিয়া আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওদার তাকে উঠিয়া যাইতরা। ও সুর বেটায় দেখছে যেন চেরা বায় চাইছে দেখা যার তাই মাত তাকে আজকু হরি যাবা। কত ক্রসিং বইতে বেটা খানে খানে হয়েছে নুকা হুজুর আমি বাদ খামো রই যাব তো স্টিল লইছি তো কতবার যেগুলো আইলাম আর গেলাম হইলে আমার শরীরটা কি হরছি না এক জোড়াতা আপনি বালা খামো রই যায় একটু আপনার সেরা এখন আপনি আজ মাত থেকে হরি যাইবা। আমি যদি বাদর রইয়াও তো দাইমি রইতাম পারলাম, আপনি বালা রইয়া এবার হিম্মত কুয়াই দেখানে দাইমি তাহন জানি। এবারটার নাম আসলো আবুল হায়সম। এ সুরর এক কথার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির শরীর এনার্জি হইছে। বাদশার দরবারও হাজির হওয়ার বাদে ইজলাসও যে মাত্র আসলে সেই মাত্র পুরা ভরপুর থাকছই এবং অদিন তাকে লইয়া যতদিন জীবিত থাকছই ততদিন পর্যন্ত ইহসানের শুকরগুজারি হিসাবে যে সময় ওয়াত তুলতা সেই সুরর নাম ধরিয়া দোয়া করতা আর হইতা রাহিমাহুল্লাহুল হায়সম, আল্লাহ হায়সম রে রহম করো, তার একমাত্র কারণে আমার হিম্মত ঘুরাইয়া পাইছি। সুবহানাল্লাহ। আর ভাই হল লাগি এক মিঠা ভুল যে ভুলের কারণে হয়তো দীর্ঘদিনের লড়াই টুকরা শেষ হয়ে যায় গিয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উন্নত আখলাকের দ্বিতীয় পর্যায়ের মা যেটা সেটা আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার দোষী চেহারায় বা জুলুম করে তাহলে তুমি মাফ করিয়া দেও। এই মাফ করাটা বড় কঠিন, তবে ইরাদা করলে কোনো কঠিন নাই। কঠিন যে যদি দেখি আমরা তাহলে দেখবো কঠিনটা বড় অন্ধকার, কিন্তু অন্ধকার হরিয়া যায় কি মানুষ হারাওয়ার বাদে মানর লাগি দুনিয়া, মানর লাগি কীট পতঙ্গ, মানর লাগি সূর্য, মানর লাগি চন্দ্র, মানর লাগি এই জমিন। যেদিন মানুষ দুনিয়াটা কি শেষ সেদিন জমিন ও দুনিয়া আর রইত না, সব শেষ হয়ে যাব। এর লাগি জেনে যেন আমরা জুলুম মাফ করে দিতাম পারমু, এই জায়গার মধ্যে মাফ করে দিবার কোশিশ করমুনি ইনশাআল্লাহ। আরো কোন মাফ করে দের করতে গিয়ে যে জুলুম ঘটটা হে একারে লতা তরকারির লাগান ফিসলে হইয়া খালি জুলুম করতে থাকতো নি। আল্লাহ পাক পরবর্তীকারে আলেমে জালিমরও আখ খান্ডে বাট্টি করে দেখো আমরা কই আমিন। দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর হাবিবে 3 নম্বর ফরমাইন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার বুড়াই করে তার দিকে তুমি বাহলাই করো, যে তোমার বুড়াই করে তার দিকে তুমি বাহলাই করো, যে তোমার বুড়াই করে তার দিকে বালাই করা। খান জেলা শুনতে ভাল লাগে কথাটা কিন্তু ইলা নাই।
কথাটার মধ্যে বহু সত্যতা আছে, করতে বহুত বুড়া লাগে। যে বালা করে তার লগে তো আমরা বালা করি, যে বুড়া করে তার লগে বালা করা খান বড় কঠিন। এমনি ওয়াকিয়াতুর মধ্যে পাইবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজির ডর চড়িয়া বুড়া বেটি যাইত কি দেশ ছাড়িয়া, সেই বৃদ্ধ মহিলার কুঠুরি যে সময় হাত লইছেন, গায়ের যে সময় খান্দ লইছেন, বেটির গন্তব্যস্থলর কত গিয়া হলে জিকার করছেন, মা গো তুমি খানো যাইতায়? বলে আমি তো যাইতাম দেশ ছাড়িয়া। বলে কিতার লাগি? বলে মুহাম্মদ এক বেটা বার হইছেন, যে বেটায় আমার পূর্বপুরুষের পৌত্তলিকতার বিরুদ্ধে খাড়া হইছেন, আর আমার বিশ্বাস ঠিকানি জানলাম। বেটির জায়গাত পৌঁছানের বাদে ফিরিয়া দু জাহানোর বাদশায় জিকাইন খাড়া হইয়া পৌত্তলিকতারে নষ্ট কতরা তানে দেশলাই। বলে না আমি তো দেখছি না, খালি শুনছি। বলে তাহলে দেখিলাও হইয়া যে সময় ফেস টু ফেস চেহারা দেখা দেখি হয়েছে, তখন এই সেই বৃদ্ধ মহিলা কোনো কিতাবের মধ্যে এসে 70 ঊর্ধ্ব মহিলা মহিলায় জায়গার জায়গা সব কুশিয়া করেছেন। আমি যা শুনলাম তা তো শুধুমাত্র হুনার ব্যাপার আসলো, মানুষ তো দেখলাম না। আর দেখিয়া যে সময় চিনলাম তখন কইলাম ই মানুষের কারণে দেশ ছাড়িয়া যাওয়ার কথা নাই বাবা, তুমি যে মন্ত্রে দীক্ষিত সেই কলিমা আমারে পড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের তো দুশ্মনী, আল্লাহর হাবিবে শুনছেন আবু জেহেল বিমার, নবীজি বিমার দেখাত গেছেন। আবু জেহেল বিমার দেখাত গিয়া হারলেও আবু জেহেলে ডরাইল যে ওনিয়া তান ক্যানভাস দেখান ওখান শুরু করে দেন। আবু জেহেল বালা হইল, যেন বেমার দেখা তাইলা তান ব্যাপারেও হেতু আবু জেহেল, আসলে নামটা কিন্তু আবু জেহেল নাই, নামটা তার হইল আবুল হেকম, হিকমতর বাপ। অত আকল বুদ্ধি আসলো, অত পলিসি আসলো, মূল নাম হইল আবুল হেকম। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার এই হিকমত আর শক্তি আর বাহাদুরির গফ দেখিয়া আল্লাহ তার এক নাম তৈছেন, যে নাম হইল আজিজুল করিম। আপনারা এখানে হইলে শুনতরা আমদুদ ভাইয়া এলাকি উনি একটা মানুষের ডাউট কতরা বলে ইকান তো কোনোদিন শুনলাম না, গাছ তারি হরিয়া হইলে হইছে বহল তাহলে লোকালোক সাক্ষী দিন জানি। আল্লাহ ফরমায়েন যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম। যুকরে গাছর বর্ণনা আয় কোরআন শরীফ, জাক্কুম গাছর বর্ণনা আয় 5-6 আয়াত। ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম ইয়াগলি ফিল বুতুন। ও আয়াত ফুড়ি ফুড়ি গিয়া আয়াত যে সময় শেষ হয় তখন আল্লাহ আবু জেহেলে তার শক্তি পরাক্রম, তার শৌর্য বীর্য বলিয়ান গরিয়ান, তার যে মাধ্যম কি হুমকি প্রভাব প্রতিপত্তি, সেই প্রতাপশালী খাসলত দেখিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলামে হাস্যরস হিসাবে তারে এক কুসা মারি এখন ওই লোকে আমার দুজখর আযাব যোগ তোরে এটা খাস করে দেওয়া হইব, এর বাদে জানাই দেওয়া হইব তুমি মজা চেকো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি তোমারে বহু শক্তিশালী মনে করতায়, তো তোমার শক্তিশালী নাম ওখানে দিয়ে আল্লাহ কইল তুমি তো শক্তিশালী, সেই হিসাবে তুমি উমর যে আযাব আছে সেই আযাবটা তুমি একলা ও শক্তি দিয়া কাবার করো। ওই লোকে আবু জেহেল রয়ে গেছে কি 3 নাম, একটা হইল মা বাপর রাখা আবুল হেকম, আর একটা হইল কি আল্লাহ পাকর রাখা আজিজুল করিম, আর আরেকটা হইল গিয়া সাহাবায়ে কেরাম এবং নবীজিয়ে তারই জাহিলি খাসলত দেখিয়া এই সময় একটা মানুষের নাম কোনো সময় আদতে খাসলতে বদলে নেন। আল্লাহ আল্লাহ কেলা বদলে ওখানে বেদি মনে করে বদলে না, এর লাগি একটা মাত না করলে তো বদলানি হয়েছে। এক জায়গাত করিমগঞ্জে জেলার নাম করতাম না আমি, একটু বড় এক গেইটালে এক বাড়ির সামনে দিয়ে যাইতে একটা আলোচনা বলে হুজুর চিনছেন নি, কিতা চিনতাম বলে ও যে বাড়ি যে বাড়ির বেটা আজি সাহ, কিন্তু আস্তা গাঁর মানুষের ডাকেন ফাত্তরাজি। বললাম এটা কিতা আমার চলব, ফাত্তরাজি কিতালে এটা কিতা বলে না, ফাত্তরাজি ও দিন থেকে লাগছে যেদিন থেকে ওদের সব্বরা তো সিন্নির লাগে মসজিদের হরুতায় ওটা চাউল সিন্নির 10 টাকা উঠাই নারে, আপনারা এটা আসেনি জারি রাখুন দেন কেটার লাগে হইয়া মাত ফুরাইব কেটার লাগে হইয়া সমাজ কিলা বনে। যদি বাপে আর জনজাত যাইন তো ফুয়াই দেখা দেখি ও জনজাত যাওয়া ওখান বুধ ভাই আমার খাম, আর যে গরু ফুয়াইন ফোড়াইন লাগে আগলো হৌ দূরই ফোড়ে
ওগুলো তুলাই একদিন গরো খতম ফড়াইয়া হুজুর নিয়া ফুয়া করে ফাঁসিয়া দেখিও বলে বাবারে চাহ ফুলে নানছেন গাড়ির তুইয়া দেব গিয়ে আরাম করি ভিতরে আনিয়া দেবার ইয়া লাইনার হে জানে না, কারণ হে তার ফোড়া তিন জিনিস পাইছে, স্যার, ম্যাডাম আর দোস্ত, যেটারে কোয়া হয় ফ্রেন্ড। ও তিন জিনিসও তার যে সময় 3-4 বছর গেছে গিয়া, তখন এই তিন জিনিসে স্যার, ম্যাডাম আর ফ্রেন্ড, স্যার, ম্যাডাম আর ফ্রেন্ড, এই তিন জিনিসের কারণে ফুফু, নানি, মামা, চাচিজি, মইজি, সরু চাচা, বড় চাচা, লাল চাচা, মাইজলা চাচা, এটা আছে না সব গেছে গিটা, এটা সব গেছে গিয়া। এখন তার পড়ার লগর মেটারও যেগুন আইছে ওগুন তো তার মজবুতি, আর বাকি যেগুন আছে এগুন তো এক আলোক আলোক হয়ে গেছে। পড়ার লগ ইয়া সামাজিকতার অনেক দরকার, কিন্তু পড়ার লগ ইয়া সামাজিকতা নষ্ট হয়। কোনো দোকানদার যদি বাপ হইন তাহলে ফুয়াইগো খালি পড়িত হইয়া হইয়া দোকানের ডাল লাগাই না, বাদে যে সময় বাপ আখটা যদি প্যারালাইসে বাড়িতে হুতই তো ই ফুয়াই আর দোকান সমালতে পারে না, কিটার লাগি দোকানের কোনো আগামাতা হে জানেনি, আর মাথায় না রেখে ওলা ফুড়ি যেগু পড়িত খালি মাইয়ে পড়িত উচিরক ফজর লেট হয়েছে উচিরক পড়িত, তাই টিউশনি, তাই কোচিং, ওটা বেশ চলে না কোচিং, আর ওটা করতে করতে যে না রান্দা জানে, না হুলা বানানি জানে, না এক কুটুম আইলে আদব আসার কুচু জানে, এই কুটুম এক বাইরে, তাই মা এক বাইরে, নানি এক বাইরে, এগিয়ে খালি জীবনা আঙ্গুল লাগায় খালি হাতটা উল্টায়, খাইলে এক্সাম সরু এক্সাম মাত হুন্ডানি, ই বাবারে ই এক্সামর ঠেলায় শব্দর বেড়ায়, কোনো বিচারেও গেলে বিচার সমালা বড় মুশকিল পড়ে যায় গিয়া। আমার এক বেড়াছেরাত নিসলা তার বাদে আখটা আগর আমলি হড়ি আর ও আমলি বউ, আল্লাহ আপনারা কষ্ট হননি, আগর আমলি হড়ি ও আমলি বউ, তো ই আমলি বউয়েও যেন মানুষের কুচা খেজানি যেটা ইটা শব্দ তো তাই পাইছে না, তাই তো বইটা কি পাইছে মানুষের কুচানি খেজানিরে ইংলিশে টর্চারিং। সেই হিসাবে বিচারও ই বেটিয়ে স্টেটমেন্ট দিতে কইছে 3 মাসের ভিতরে আমার শাশুড়িয়ে যত টর্চারিং আমারে করছই সকল ওইলে সহ্য করলাম না, মানে তাই তো হকমাত মাতরি ভাই মাল সামান এই সেই খাম পারো না, ওটা 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 এটা খেজানি আছে না, ও খেজানিটাও বুঝার এটা একটা কি হরিয়ে স্টেটমেন্ট দিতে কইছেন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ গজব পালাও, আমার ঘরে টসও নাই আর টস দিতে মারতাম গান থাকি। আগর আমলি হড়িয়ে আর ই আমলি বউয়ে শব্দর ব্যবধান লাগছে না, এর লাগিয়া এক্সাম হোক, কোচিং করক, পড়া ওক, লগ হইয়া মই খে, চাচি খে, দাদি খে, চাচা খে, এই সম্পর্ক চিনাইয়া জোফাইয়া আর তারে মুখস্থ রাখাও না, যদি জেনারেশন নষ্ট হয়ে যায় খালি ফোড়া 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 হইয়া। আগে কিতা মানুষের পড়েছেন নানি আপনারা হাফিজ রশিদ সাহেব কিতা পড়েছেন নানি, ওই বলতে এক বেশি কমুখ হয়ে কথা এটা আগে আর পড়েছেন নানি, এখন যেটা প্রফেসর রিটায়ার্ড হয়েছিল, যেটা মাস্টার হল, এটা আপনার হাই স্কুল মাস্টার হল যেটা আসেন, এটা কিন্তু আনা পড়িয়ে মাস্টারি করিলানি না, এখানে আউরি দিলে সরকারে না পড়িছই তো ইটাই পড়ার লোক ইয়া সরু বড় সারা তমিজ লইয়া পড়িছই, মাইজি মইজি সবর ইজ্জত লইয়া পড়িছই, কি পড়ার বাজারটা আইল রে বাবা। এখন খালি কোচিং দিয়ে আর এক্সামে ধাক্কা খাইয়া মইজি আর মামিজি এর আর খবরও নাই। লাগে আমার মাঠটা এখন কিছু খোলা হয়েছে, আবু আমার খাওয়া দাওয়া বাকি রয়েছে, আল্লাহ জানেন, জাকির বাড়ির কোনো বেড়া লাগেনি, আল্লাহকে জানান। তো সেই হিসাবে আমার মাঠ দূর হয়ে গেছে গিয়া, আমি খোয়াত রাখলাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সারা জীবন দোয়া করতার হইতা রাহিমাহুল্লাহুল হাইসাম, আল্লাহ পাকে হাইসাম রে মাফ করে দেখুয়া রহম করুকা, কেননা এ দুর্বল সময়ে আমাকে সবলতার শক্তি দান করছে, যদি হই সুবহানাল্লাহ। আমার ভাই হল এমন অবস্থায় আমরা সেই খেয়ালের মধ্যে রইতাম, আমরা বাচ্চারা সেই তরবিয়তের মধ্যে রাখতাম। বাচ্চারা যে সময় আপনি আপনার সুলুকের মধ্যে রাখবা না, মা হলে যে সময় মেয়েরে নিজের গড়ের খামর লোকে তোলা আন্ডারস্ট্যান্ডিং রাখবা না, তখন আটটা মানুষের জোনাই গেলে দিন মা বেমারি দিনই গড়তে সাহেব ফুটাবার হইতো না, এক্সামর ঠেলায় মিলেন না। বাপ হলে বলা নিজের যে কর্ম আছে সেই কর্মর লগে হরুতরে জুড়াও, নতুবা এমন সময় হইব একটা
যে হে আপনার কালচারের লগে বিলকুল কোনো ব্যতিব্যস্ত হইতো নাই। আপনি মরা বাড়ির যাইতে সময় হরুতা লগে ধরিয়া হাত ধরিয়া লইয়া যাও, বিয়া বাড়ির যাইতে হলে হাত ধরিয়া লইয়া যাও। জনজার কথা যাইবার আগে গড় তলকিন দেও এবং গড় সেটার আলোচনা করো কোনটা কি সমাজ বলে। আর যদি খালি আলোক 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 ইগু ছাত্র আর ইগু ফোড়া থইয়া বিয়া বাড়িতে নেও না, মরা বাড়িতেও নেও না, তে কোনোদিন না সিন্নি বাটা শিকিব না ডিসিপ্লিন শিকিব। তোমার গড় কুটুম লইয়া যে সময় গপ করবাই কদিন হে বারিন্দাত চায় আর কে তৈয়া আইব হের বাদে আর বাটাচিরা ও যে মানুষের আত্ম তুলিয়া দেওয়া, ও যে মেহমানদারি যেখান আছে এখান তো হেয়ার স্কুলও হয়েছে না, তো এখানে বেড়া রাখবো। আর আপনার যে সময় সরম পাইবাই তখন হোক টর্চারিং গে আর টোস নাই গরো জেলা বেড়া রাখলো যে ওলা বেড়া লাগবো আর হইবে না। এটা ফোড়ার হরুতা, এটা ফোড়ার হরুতা। একটা মানুষের হরুতার দুষ গুড়িতে হইল এটা ফোড়ার হরুতা। ফোড়ার হরুতাতে ফোড়ার লোক ব্যবহার নাই কিতার লাগি, ফোড়ার হাতে হইল কি ব্যবহার, এগুলো ব্যবহার নাই এগুলো আবার কিসের ফোড়া? ফোড়ায় ব্যবহার শিখায়নি না শিখায় না? সারা জুড়ে মাত্র শিখায়নি ব্যবহার খান আনা ব্যবহার একটা ফোড়া কিতা। এর লাগি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যে আমার 1000 আলিম সামনে আনিয়া দেও, বুজুর্গগুলোর জুতা বইয়া খেয়ে নিজরে গঠন করছে দেখলেও আমি কইতাম পারি। জুড়ে সুবহানাল্লাহ। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির যুগর বড় এক আলিম সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, একটু জান কথা খুব ভাইরাল চর্চা হয় সলমান নদভী সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে গেলাম। আর খানকার মধ্যে রাইত রইয়া ফজরের আগে আগে মুরিদ হল যে সময় মামুলাত হইতো, সেই মামুলাতের সময় একটা দেখা যায় যে আন্দারের মধ্যে কিছু কিছু আন্দাইরার কিছু কিছু হর্ষা আসা ইলাইক, যে তোমার লাগে বুড়াই করে তার লাগে তুমি বাহলাই করো। আজটা কি কোশিশ করবো না ইনশাআল্লাহ। আমরা মাত্র আসলাম, আমি যে আয়াত পড়েছিলাম আমরা গেলা রুকু সুবহানা কই, সুজদা সুবহানা কই, উবাইয়া সুবহানা কই, বেস্তি হলে একে নরে ডাকিতে সুবহানা কই। ওলা আমি যে আয়াত পড়েছি সে আয়াত 15 নম্বর পারা শুরু করতে পারলাম এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা এই জাত, পবিত্র সত্তা এই জাত যিনি রাত্রে সফর করাইয়াছেন বিআবদিহি ওনার বান্দাকে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। আজকে যেখান দিয়ে আমরা ফিলিস্তিনের মসজিদ হইয়া কোনো অসুবিধা নেই, ওদের ঠান্ডা লাগে এটা সতরঙ্গি এর আমার ওখান তো বিষয় যাও ওখান বিষয় দেও ওখান দেও না কোথা মানো না কি হুজুর মানো হুজুরের আদেশ মানো না ও কি যার ব্যাপার দেওয়া আপনারা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এখন আমার বন্দারে আমি সফর করাইছি। সফর দুই জাত, দিনও সফর হইলে ওটারে সফর হয়, আর রাত সফর হইলে এটারে আসরা হয়। রাতপুর সফরও একজাত লজ্জত, দিনপুর সফরও একজাত লজ্জত। দেখপুর সফরে আর দিনপুর সফরের বেশ কম সেক্রেট সফর যেটা এটা রাইট হয়, আর গুড়ি মিলি দেখিয়া সাইডবা ইন্ডিকেটার ঘুরাইয়া দেখবার যেটা এটা সফর দিনও হয়। আল্লাহ নবীজিরে সফর করাইছেন রাত্রে, ওনার মধ্যে দুই মসজিদের মাথা এই একটা আমিও জায়গা জায়গা ফুড়াইলাম মতার লাগি। আমারে ইনো বয়ানো লাগাইবার আগে আপনারা সভাপতি হুজুর আমার দুলাভাই মাদ্দাজিল্লাহ আলিয়ে ও মসজিদের কিতা কিতি বা কাকইতা কইছেন নানি ও আমার যেহেনটা হুন্ড ভাড়াত নি লাগিয়া তাইন আর ইরাদা লইয়া আসলাম আরো বহুত তা কইতাম তান কারণে তান এই হুকুমরে সম্মান দিতে গিয়ে অন্য হওয়া লাগে আপনারা কষ্ট হননি। আল্লাহ ফরমাইতা মসজিদে হারাম থেকে সফর করা শুরু করাইছে মসজিদে আকসা পর্যন্ত নিছি। 1 পয়েন্ট মসজিদে আকসা থেকে আবার সফর শুরু হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। 2 নম্বর পয়েন্ট সিদরাতুল মুনতাহা থেকে আবার সফর শুরু করাইছি মেরাজ পর্যন্ত। এই হলো 3 নম্বর পয়েন্ট। এই 3 পয়েন্টের ভিত্তিতে আল্লাহ আর নবীজি দুজনে কথাবার্তা করছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নবীজির লগর বড় মায়া, অথচ যুগ দারো দারো নাই। নবীজির লগর বড় মায়া কিতা বলে এতলাই মায়ার কারণ হইল একটা আপনারা অত ধ্যান দিয়েছেন করি কঠিন মা তার না এটা আইল না অনেক। আর কিতাবের মধ্যে লেখলাম দিও নবীর সম্পর্ক এর লাগেও বেশি সম্পর্ক গভীর।
যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর লোক বইল ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে কথা কইছেন। আর মেরাজও গিয়া আমরা নবীজি আল্লাহর লগে কথা কইছেন। কথাটা চাইবা না তো দূর এখন জানি দুই কথা করার মধ্যে বেশ কম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনও আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমের তাজাল্লির মাধ্যমে কথা কইছেন। আর আমরা নবীজির কথা করবার লাগি জমিন থেকে আল্লাহ উপরে উঠাইয়া নিছেন। রূপবার মধ্যে অত ব্যবধান কিতাবের মধ্যে লিখতাম হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে কথা করবার আগে কোহে তুর চুক্তি হইছে 30 দিন একটানা রোজা রাখছেন। 30 দিন একটানা রোজা রাখছেন। 30 দিন বাদে আল্লাহর লগে কথা হইতো। মিসওয়াক করি আল্লাহর দরবারে গেছিলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কথা করবার আগে হইল মুসা 30 দিন রোজায় তোমার মুখ যে সুগন্ধ দশলো, মিসওয়াক করার কারণে সেই সুগন্ধ আমার যেটা পছন্দ সেইটা লড়াই লিছ। এর লাগে আবার রোজা ধরিয়া মুখর মধ্যে সেই সুগন্ধ পয়দা করিয়া তোমার লগে কথা করবো। সুবহানাল্লাহ। সেই 30 লগে আবার মুখ সুগন্ধ ধরাইবার লাগিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আরো 10 দিন রোজা এক্সটেনশন করিয়া মুখর মধ্যে সেই রোজার সুগন্ধ ধরাইয়া 40 দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম আলেকরা কোন বড় এক পয়েন্টের মাতে খান আছে, আপনারা ইজাজত দিনতে কইতাম এক পয়েন্টের মাতে হইল উলামায়ে কেরাম লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 30 দিন এক লগে আল্লাহর লগে কথা বলতো হুজুরে রোজা ধরেন, মাঝে কোনো ইফতার করেন না। 30 দিন উপাস থাকতে পারলা। কিন্তু যেদিন তন সফর হইল দরিয়ার সফর ইউশা ইবনে নুনের লগে, সেই ইউশা ইবনে নুনের লগে যে সময় সফর হইল 16 নম্বর ফারা ছুটিছে, ফারার আদা দিগেছে সেই সফর হইয়া। এই সফর 3 দিন জারি যাবার সৈন্য 3 দিন বাদে উতান লগর সঙ্গীর হইছেন আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। হে আমার সাথী লগে যদি কোনো খানি থাকে তাহলে খানি আমার সামনে হাজির করো, পেট বড় ভুক লাগছে। 3 দিন দুনিয়ার সফরর 3 দিন একটা না রইতে পারছেন না, খানি খুঁজিছেন লগর সাথীরে। আর হিন একটা না 30 দিন রোজা রাখছেন, আল্লাহর লগে কালাম হইতো, পেটর বুক লাগলো না। যে মানুষে 3 দিন জারিতে পারেন না, এই মানুষে 30 দিন জারিতে না পারিয়া তো জিন্দা রইবারও কথা নাই। মত মিলেননি আল্লাহ ওয়াজও কিতা বেড়া লাগিয়েছে মাঝে মানুষ উঠিতরা মাঝে তাকে ওয়াজও কিতা ভুল হয়ে যার মনে হয়। আর বললো কইবা আলিমুল আসুন কইবা আল্লাহ। তো যে মানুষের 3 দিন জারিতে পারল না, এই মানুষের 30 দিন জারাটা বাক্কা মুশকিল নিলা না। এই সোয়াল আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিতরা। যারা ছাত্র আছো লিখিয়ে রাখিও, কথাটা বড় গভীর, কথাটা বড় দামি, এই কথাটার তলে বহুত হেরান পেশান আছে। আর এর বাদে কথাটা ভবিষ্যতে খাওয়াই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিতরা, যেন 30 দিন একলগে রোজা রাখলাম, সেন সেই রোজার উদ্দেশ্য আসলো আমিও মখলুক, কুহে তোর যেটা ফাড়ো মখলুক, কিন্তু কথা হইতো জান লগে এই মুখলক নাই খালিক। খালিকর লগে যে সময় কথা হইতো সেই কথার জুসে 30 দিন গেছে, পেটর বুকে লাগাল হয়েছে না। আর যে সময় দুনিয়ার সফরও গেছে তখন সেই সফরের উদ্দেশ্য মখলুকর লগে মুলাকাত, লগে যেন তাইনো মখলুক, যেন যাইতরা তাইনো মখলুক, আর যার লগে মুলাকাত যাইতা তাইনো মখলুক। মখলুকে যে সময় সফর হয়েছে তখন 30 দিনের জায়গা 3 দিনেও আর জানিছে না। এর লাগে খালিক রাজি করি লাইলে দুনিয়ার আর যত কিছু দেখা যাক বেখা হয়েছে এর বাদে উল্টা সিধা থাকে। পীর জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহ ওয়ালা ওগুলোর বেখাটাও সিধা হয়, সিধাটা তো সিধা হয়, বেখাটাও সিধা হয়। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি রে দেওবন্দর বড় মসজিদের মধ্যে আনি হাজির করিয়া মানে হইলে হুজুর তোরা বয়ান করুকা, হুজুরে কইলে আমি তো বয়ান পারি না, মেম্বর বইয়া একবার যেমনে কইছেন আল্লাহ
কুতবুল আলমর জবানে দি যে সময় আল্লাহ সুবহানাহুর নাম একবার আইছে, মজলিসের সামনের মানুষগুলার বাই চাওয়া গেল, তোরা আগে যারা খুশি খুশি হুজুর দে দরিয়া করো লইয়া হামাইলা, একবার আল্লাহ হওয়ার আসরে প্রত্যেকর বুকুর টুকর মারিয়া চৌকের পানি বাহির হইয়া যায়। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির নকশবন্দি নামও লাগলো তার লাগি, যে মানুষের দিল দড় সেই মানুষ তার মুরিদ হওয়ার বাদে যে সময় হইতো হযরত আমারে কোনো সবক দেখুয়া, তখন সবক দিতা আর লগে সেই মানুষের দরিয়া বাউয়াত মাথাত রাখিয়া ডাইনার দিতার বুকুর মধ্যে লিখিয়া দিতা আল্লাহ। ও যে আল্লাহর নকশা আঁকিয়া দিতা, নকশা আঁকিয়ার আলিফ থেকে শুরু করিয়া হে পর্যন্ত যাইবার আগে আগে সেই বন্দার দিল থেকে অন্তর থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ জারি হয়ে যেত। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিছি, 3 পয়েন্ট সংক্ষেপে আলোচনা করে লাইছি। আপনারা বেড়াতে গোফরাত লাগিয়ে সারা মানুষ ওবাই দিছে আইন, আর আমার বেড়া লাগিয়ে তো হুজুর লইয়া তো এই মুহূর্তের মধ্যে খাওয়ার কথা যে মসজিদে হারাম থেকে আকসা নিছি। মসজিদে হারাম তো চিনই না আপনারা, আপনি ও সিনার মাঝে দোকান মাত মতার চেষ্টা করিয়া। নম্বর 1, মসজিদে হারাম নবীজি আইবার আগে ওইখানোর ইজ্জত হুরমত, নবীজির বংশ, নবীজির দাদা আব্দুল মুত্তলিব ইকানোর হজমানার মুতওয়াল্লি ইজমানার কইবা প্রেসিডেন্ট নবীজির দাদা আসলা। তো নবীজির দাদা যে সময় এই যে মসজিদে হারামর মুতওয়াল্লি, আমার মুরব্বী চাচা হলে বুঝবাই যায়, আমার বয়সী হলে বুঝবাই যায় না, লখে লখে নাও ভাই বাদে কিতে বেড়া লাগে গেলে ও বিনা লখে ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তো সেই হিসাবে যে দাদা মসজিদে হারামর মুতওয়াল্লি কেন নাতি আইয়া এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এই নয়ার জিম্মাদার ওইটা লখে লখে নাও ভাইয়া আয়নি না আয় না আয়। কিন্তু মা তৈল যে সময় আব্দুল মুত্তলিব মসজিদের মুতওয়াল্লি, তখন তো আবার নাতি দুনিয়াত নাই, নাতি আওয়াজ 40 বছর বাদে না লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হইতো, ইসলাম আর শিরক আর কুফরের মধ্যে ফারাক হইতো। এর আগ পর্যন্ত মসজিদে হারামর ইজ্জত, ইকান আল্লাহর ঘর ইকানোর ইজ্জত, ইকান মুআজ্জম ঘর ইকানোর ইজ্জত, ইকান থেকে খেয়াও কিছু নেওয়া না ফাললে ইকানো দেওয়া, এই কথা আরব জাতির মধ্যে ওলা বিদ্যমান আসলো। যে মূর্তির পূজা করতো হেও ওনোর মধ্যে রাখতো, যে মানেন না হেও ওনোর মধ্যে রাখতো, কেউ কোনো মান্যত মানলে ওখানে রাখতো। রাখতে রাখতে দেখা গেল আব্দুল মুত্তলিবে দেখলা মাল অনেক বেশি তুজ দরিলায়। আব্বাস আল কিরানা নামক এক আরবি লেখকে লেখরা যে আব্দুল মুত্তলিবে এক গাত করিয়া দিলা, যে তা মাল দিতায় সেই মালগুলা এই গাতর মধ্যে রাখতায়। গাতর মধ্যে মাল দেখতে দেখতে একদিন এক সুদর আখতা খেয়াল গেল গিয়া তোলা আতলাবলো আমি করিলাই। আপনারা কইবা ও আল্লাহর গড় হন সুর নি, আয় হায়। বাংলা কাব্য রচনার একজনে দেখলা যে লাঠিয়ার কি মা আর চোরের কি না, অর্থাৎ যে লাঠিয়া তার কাছে মা আর বই নতা হইয়া কোনো লাভ আছে নি, আর সুরে দরিয়া হারলে ডান্ডার আইতে যতবার কইব না না আর করতাম না আর করতাম না, ছাড়িয়া হারলে ও ফিরিয়া বাজর দিন গিয়ে হো খামো লাগে না লাগে না। এলে ওরা সুরর না হওয়ার কোনো বেলু নাই, লাঠিয়ারে মা হওয়ার কোনো বেলু নাই। লাঠিয়া যদি মা আর বোন বুধভাই দিত লাঠিয়া আমি করতে পারবো না, আর সুরে যদি না হওয়ার বেলু বুধভাই দিত বাজর দিন সুরির দোরা খাইলেও নেই কোনো। তো সুর যে তার আছে মসজিদ মন্দির মেসাব আর ইটা ওটা ইটা কোনো চাইয়া হইয়া লাভ নাই। ইয়াহিয়া শব্দ আহমদ বরকাত উমর মোবাইল সুরে ভাইয়া যেন মানুষের একবার চললে বুঝবাইন যে বাক্কা বরকত লইলা হে বরকত হেমনে বুঝবাইছে যে যেটাকে জানি মু তাও বরকত ও মোবাইল নিচে গিয়া তারি বাইরে গিয়া মসজিদের হেরে হেরে হুনন্যানি বাক্স বাঙ্গিয়া কি গিয়ে নিচে গিয়ে হুনছইনি। এটা হইল গিয়া অন্য ধর্মের মানুষের ই সাহস করে না, মসজিদ ই সাহস করে না। এটা হইল কি আবু জাইলি মনালা মানুষে ই সাহস করে। ওলা এক আবু জাইলি মনালায় মক্কা শরীফর এই গাত মাল দেখিয়া তার বড় লালস গেছে গিয়া আর আট হারাইয়া তোলা মাল ওলা লইছে আমার সাহিত্যরানি সারায়। এটা বলে লেখা তোলা লইয়া যে সময় মাল কবজা করছে তখন তলে তাকিয়ে শাহ বার হয়েছে, বারইয়া মাল এবাদি মাল মুঠ করে ধরা আর এবাদি সাফে মুঠ করে ধরিয়া আতর ওবাজু বেরি লইছে। তখন তো সুরে বাঁচিবার লাগি বাঁচাওরে বাঁচাওরে বা যে বাসায় হোক কোলা চিল্লাইছে, মানুষ তো দৌড়িয়া আইসইল। আইয়া হারলে যে সময় মানুষের দেখছইল বাপরে বাপ মালে মুসলাই একলগে ধরা আইছে। ফোকা কোনো মানুষে বাঁচাইবার চেষ্টা করবো নি, আর কোনো মানুষে আর চেষ্টা করেন না। সেই হিসাবে ও দিনটা কি আইনের রেকর্ড হয়ে গেছে গিয়া আব্বাস আল কিরানায়
তারিখুল হারমাইনা শরীফাইন কিতাবের মধ্যে লেখা আহলে আরবর গুমান হলো হয়ে গেছিল যে ই গাতর দাঁড়ে দিয়ে যাইতে সময় হয় কুচ্চু সদকা দিও, নতুবা ইনতাকি মাল আনবার নিয়ত করিও না, না তোলে এমন সাহাব আছে নিয়ত করলে কি উঠিয়ে ধরে দিতে পারে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হইতা এই লোক মসজিদের হেফাজত করছে, যে হেফাজতের ভিত্তিতে আব্দুল মুত্তলিবে কোনো পরোয়া করতে না এই ঘটনার বাদে যে আমি ওখান সালাইয়ার, আমি ওখানোর নেতা, আমি ওখানোর টেনা, আমি পয়সা দেওয়ায় চলে, এটা কোনো পরোয়া করতে না। দিলের মধ্যে যদিও ওই সময় ইমান ইসলামের এই লাইন নাই, কিন্তু আল্লাহর ঘরের ইজ্জত এত বেশি বিদ্যমান আসলো। এক ঘটনা না হইলে তো ওই মাত্র বুঝাইতাম পারতাম না, হইতাম নি। আব্বাস আল কিরানায় ফরমাইতরা যে আব্দুল মুত্তলিবে একবার তানে একজনে খবর হইল যে আপনি হরম শরীফর মুতওয়াল্লি, কিন্তু আপনার যে উঠ কয়টা অবায়দি দিছিলা বন্ধ রাখা, এবং আপনার তাকি বড় এক মুতওয়াল্লি আব্রাহা নামক বাদশাহ, এমনের বাদশাহ হে, আর আপনি যেখানোর প্রেসিডেন্ট সেই গড়ে ভাঙ্গি লাইতো, আল্লাহর গড়ে ভাঙ্গি লাইতো। যে আল্লাহর গড় ভাঙ্গি লিবার সময় নিয়ত করিয়া হাইছে তার মন ইকান খুব এটা আমদ আলী সাহেবের মন নিকুনো, হে তো বহুত বাদ মন আলা, হে অনুফরর মাল আমার মাল তোমার মাল এটা চাইবার কথা নাই। সেই যে কত তার সৈন্য সামন্তের কইছেন বড় অভাব, খাইবার জিনিস নাই, বড় তো বন্ধে দিয়ে উঠ আদি রেসা গুরো আন দর খাট খাওয়া কত শেষ খাওয়া শুরু হয়েছে। গণনাক্রমে এই উঠি করে আসলে আব্দুল মুত্তলিবর যে মসজিদ বাঙ্গাই যাইত ও মসজিদের প্রেসিডেন্টর তখন বেড়াটা আরো ডাট হইয়া লাগে, নিনা লাগেন না লাগের গরর লগে লাগাত লাগিয়া এখন গরর কমিটির লগে লাগি যান। ও খবরটা এজনে হয়েছে আব্দুল মুত্তলিবে শুনিয়াও দৌড়িয়া গেছেন যে আব্রাহা বাদশার সাউনিত যেন তার ক্যান্টনমেন্ট দেখা করছেন। আর দেখা করার বাদে তো একজনে সিন দেওয়া লাগে, দুই বড় এখানে হইলে সিন দেওয়া লাগে, একজনে সিন দিয়েছেন তাই হইলে কি মক্কা শরীফর বয়তুল্লাহ শরীফর প্রেসিডেন্ট, আর বাদশার তো সিন আছেও। তখন বাদশায় মনে মনে ভাবিছেন প্রেসিডেন্ট আইতরা তান যে উট অগুন কিছু খাইছি আর কিছু বান্ধিয়া খাইছি, অগুন ছুটাইয়া নিবার লাগিয়া অত হরু মন লইয়া আল্লাহর গড়ের প্রেসিডেন্ট হইতো নাই। নিশ্চয় তাই আমার এই বুধ হয়েছেন যে আমি কিতার লাগি যাইয়ার তান প্রেসিডেন্টের বেড়া ধরব গতিকে তাই নাইয়া আমার অনুনয় বিনয় করিয়া কইবা ইকান তা বানগইন না জানি, ই গড় খান বানগইন না জানি, ওলা কোনো রিকোয়েস্ট করবা। তার ভাবনাটাও ঠিক আছে। এই সময় আব্দুল মুত্তলিবে যাওয়ার পরে দেখা গেল ব্যাপারটা টুটেল উল্টা। তাই দাবি করলাম আমার উঠি গুণ তুমি আনলাই কিতার লাগি, বলে যে বড়ি খাইবার লাগি, বলে না ওইতে পারে না আমার গুণ দিলাও। হইয়া হারলে বাদশাহ বড় তাজ্জুব হইয়া কইল যে আমি তো মনে করছি আপনি আমি যে গড় বাঙ্গার যাইয়া সেই আল্লাহর গড় বাঁচাইবার রিকোয়েস্ট করবা, যেহেতু আপনি জিম্মাদার আপনি হিকানোর কোনো মাত না মাতিয়া আপনার জিনিসের মাত মাতিলা, যেটা আমরার বাসায় খোয়া যাইব না, নিজে দোষর কিয়াল না করিয়া নিজের কিয়াল করছেন হয় স্বার্থপর আর নয় মতলবি, ওলা খোয়া যাইব না। তো বাদশাহ কইল আপনি মতলবি নিজের জিনিসের খেয়াল করছে। আব্দুল মুত্তলিবে জবাব দিলা, আর জবাব দিয়ে কইলা আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন আখার, আমি হইলাম উটর মালিক, এর লাগি উট ছাড়া আমি খাইছি, গড়ের মালিক আর একজন আছেন তাইন তান গড় বাসাইবা। এর বাদে কিছু হইল আপনারা ইমাম সাবরে একদিন জুম্মা তো কার রবিবারে হোক খালি কোন জানি আলাম তারার তর্জমার তফসিরটা বুঝাইয়া দিলা। ও এর বাদে কিতো হইল এখান তান গেছ থাকি ভাইবা আলাম তারার সারা দেওয়া আছে, শুধুমাত্র তফসিরের কিতাব 10-12 মাঝে এখানেও একটা জিনিস আরো সুন্দর করে লেখা যে আল্লাহ পাকে টান গোর বা সাইবার লাগিয়া যে সময় হরু হরু ফাঁকি হলে ছাড়িয়েছিল, এক এক ফাঁকির লগে এক একটা ফাত্তর বলতে ফাত্তর হইলে বড় হয়ে যাব গিয়া খাখর বুঝেননি, যেটা দেখো কঙ্কার, এই খাখর এক একটা খাখর, আর সেই খাখরের মধ্যে এক এক বুজুর্গানে দুনিয়া ওগুলোর নাম লেখিয়া দেওয়া যে এক কাঙ্কর সলিমুদ্দিনের মাথার যে গুহর্ত ইগু কলিমুদ্দিনের রূপে যাইত না, কলিমুদ্দিনের মাথার যে গুহর্ত ইগু সমেদ আলীর মাথার যাইত না। তো ফাক্কিরা ইলা টার্গেট করিয়া উপরে থাকি খাঙ্কর যে সময় নামে নামে ফাত্তর মাথায় ছাড়িছে, তখন এক এক ফাত্তর সাইজে তো খাখর বা খাঙ্কর, কিন্তু এগুলো যে সময় উপরে পড়ছে গুরুজোর মতো মাথা সিরিয়া গোলাবায় দিয়ে গিয়া আত বর যেটা আছে ইটারে জ্বালাইয়া ঠিক শ্রীলঙ্কার মাঝখানে দিকে বাড়িস। বুঝাইতাম ফার্সি না মনে হয় ঠিক একবারে মাঝে দিয়া এর ভাগে দিয়া কোন সেই সলিমুদ্দিন আর বাসিলানি আর বাসিলা না, কিন্তু এনন নামের ভাত তো হেনন নামে আর ওইতো হারছে না। এখন ইলা ঘটনা যে সময় আগর খাতারও যে গুরু আছে
আমি আমরা দেশ বুঝাইবার আসলো পরিস্থিতি এখন আর মানেন না। আগর হাতারও যেগুলো এই এক শাখ মানুষ যে সময় হরুর উফাক্কির উফলে তাকি ছোট ছোট খানকর চড়ার কারণে এগুলো ইন্নালিল্লাহির হাওলা ওই গেলা, তখন করর হাতারও যেগুলো আজ উঠাইয়া তাও বাও করা রাখলা আগে দিয়ে যায়, এগুলোর তাও বাও রইল নি না দো ফাওয়ে ও শুরু করে দিল বলা কিতা বুঝাইতে আপনারা। ও দোভাবে শুরু করে দিছে, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কিয়ামতের দিন হিসাবর গাটৌবানের বাদে মানুষের ফায় ফায় ওলা লড়িব আর আটুয়ে আটুয়ে লাগবো। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আজকে আল্লাহর সামনে যাওয়া, সেখানে উপস্থিত হওয়া, ও হাল হইল হনো যে আগরের আর হাল দেখিয়া পরেরা এইভাবে ডরাইয়া গুরু করে দিয়ে দৌড় দিলা। যারা মারা তাইসলা, যারা বাঙ্গা তাইসলা, এরা নিজে মরলা। যেখান বাঙ্গা তাইসলা এখানোর কোনো জাত টু শব্দ টাচ পড়ছেনি, সারাই মাতক পড়ছেনি, পড়বো কিলা। আব্দুল মুত্তলিব তথাগত কানুনগত হিসাবে মুসলমান না হইলেও বাদশারে কই আইছেন নানি আমি উঠোর মালিক, উঠোর চিন্তা করিয়া গরুর মালিক আর এখন আসো ডাইন টান গরুর ব্যাপারে সুচিবা আল্লাহ সুচি সৈনি না না সুচি সই। এর বাকে দিয়া আমরা খুশকিসমত যদি আল্লাহর কোন গরল লগে আমার জান লাগে, আমার প্রাণ লাগে, আমার মাল লাগে, তাহলে আল্লাহর গড় আমি না হইলেও চলবো। কিন্তু আমি আত লাগানোর কারণে ইজ্জতি আল্লাহর গড় হইল না আমি হইলাম, আমি আত লাগানোর কারণে আমি হইলাম আল্লাহ বুঝাইতাম পারিয়ান না। মোর ওটা মৌ গি ওটা হাবুই মাত তুলিও না, এটা কিছু হাঁটিলিও গি টিনো তাকি যে মানুষ অন্যরে ওজন করিয়ে দে, দিতে সময় হাত দিও যে খাবলা খাবলা করি দে, তার আঙ্গুলেরও ফাঁকে দিয়ে আরো জনরে ওজন করে দিতে দিতে তো কিছু লাগে। এও তো একটা খালি ওজনও আমার কারণে আতর চিবে চিবে বাক্কা গি হবাই গেল না। তো আল্লাহর ঘর আমরা ছাড়াও এখানে চলবো, কিন্তু আমরা যদি কেন হাত লাগাই, আমরা জেব লাগাই, মাল লাগাই, তাহলে ফাঁকে দিয়ে আমি তোরা লাভবান হইলাম। আল্লাহর গড় সুন্দর হইল, ফাঁকে দিয়ে আমি তোরা লাভবান হইলাম। লাগিয়া দোয়া করে নিতাম আমি বহু, যদিও আমি বদরগুলোর মানুষ, কিন্তু আওয়া বহুত দূর হয়ে থাকিয়া আপনারা এমন এক হুজুর যে জিম্মা দিছিলা বুঝছইনি, আওয়া ইয়ার লোক ছাড়িছইন। তারিখর বহুত ব্যবধান হওয়ার বাদেও আমার ছাড়াছাড়ি ইয়া কইছে না, বলার আওয়াজও বুঝবে আমার মাটিতে বাক্কা একটা অসুবিধা হল। কিন্তু আপনার আর মায়ায় জানে হর ইলা মজলিস পাইলে, ইলা দিয়ানোর মানুষ থাকলে, আর ইলা সরাসরি ইলা সম্পর্ক থাকলে বছর পর্যন্ত একটা না মাতিলেও মনে হয় ফারাক পাইবনি। আচ্ছা আল্লাহ এখানে খবর হলো না, নাই তো বাকি হুজুর গুলোরও খারাপ পাইবা, আর আমি অত সময় ভাবতাম না। দোয়া করলে যাম, দোয়ার আগে হুজুরও যে আবদার হসলা